আসসালামু আলাইকুম। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে কুররাতু আয়ুন যে জীবন জুড়ায় নয়ন। বইটি লিখেছেন ডক্টর শামসুল আরিফিন শক্তি। বইটি প্রকাশ করেছে মাকবাতুল আশলাফ প্রকাশনী। বইটি সম্পাদনা করেছেন আব্দুল্লাহ মাসুদ এবং বইটির নয়ন জোড়ানো প্রচ্ছদটি করেছেন আবুল ফাতাহ মুন্না। আমরা যারা নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে এবং সামাজিক পরিমণ্ডলকে ইসলামের নূরে সুশোভিত করতে চাই, তাদের জন্য অসাধারণ শিক্ষণীয় একটি বই হচ্ছে এই কুররাতু আয়ুন। আশা করি সমগ্র রিভিউটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন আমরা এখন লেখক পরিচিতিতে চলে যাই। বইটির লেখক ডক্টর শামসুল আরিফিন শক্তি পেশায় একজন ডাক্তার। তিনি বর্তমানে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে কর্মরত আছেন। আমি যেই সকল লেখকের লেখা খুব গুরুত্ব সহকারে পড়ি, তাদের মধ্যে একজন হচ্ছে এই শামসুল আরিফিন শক্তি। উনি আসলে গল্প লিখেন না, উনি গল্প বলেন। আপনি যখন ওনার বই পড়বেন তখন আপনার মনে হবে উনি আপনার সামনে বসে আছেন এবং খুব দরদ মাখা শাসনের মাধ্যমে আপনাকে দিনের পথে ডাকছেন। লেখকের এই কুররাতু আয়ুন ছাড়াও আরও 3টি বই প্রকাশিত হয়েছে। তার প্রথম বই ডাবল স্ট্যান্ডার্ড, এর পরবর্তীতে এসেছে কোষ্টি পাথর, তারপর এসেছে মানসাংখ্য এবং সর্বশেষ এসেছে এই কুররাতু আয়ুন যে জীবন জুড়ায় নয়ন। চলুন আমরা এখন বইয়ের ভেতরে চলে যাই। লেখক পুরো বইটিকে ভূমিকা সহ মোট 12টি অধ্যায়ে বিভক্ত করেছেন। এই ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক মানহাজের লোকজন আছে, তিনি সকল মানহাজের উপর শ্রদ্ধা রেখেই বইটি লেখা শুরু করেছেন। লেখকের দিনে প্রবেশ করা যেহেতু তাবলিগ জামাতের মাধ্যমে, সেহেতু তার বইয়ের প্রতিটি অধ্যায়ে তাবলিগ জামাতের ছোঁয়া আছে। আমার কাছে ভূমিকাটা এক ধরনের ডিসক্লেইমারের মতো মনে হয়েছে। লেখক বইয়ের প্রতিটি অধ্যায়ে এক ধরনের ধারাবাহিকতা রেখেছেন। লেখক বইয়ের প্রথমে দেখিয়েছেন কিভাবে আমরা আমাদের পরিবারকে দিনের পথে নিয়ে আসব, কিভাবে আমরা আমাদের বাবা মাকে দিনের পথে দাওয়াত দিব, কিভাবে আমরা আমাদের ভাই বোনকে দিনের পথে দাওয়াত দিব, এবং কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে দিনের পথে দাওয়াত দিবে, কিভাবে একজন স্ত্রী তার স্বামীকে দিনের পথে দাওয়াত দিবে। এই সম্পর্কিত বিভিন্ন ট্রিপস অ্যান্ড টেকনিক্স উনি সুন্নত সম্মত উপায়ে আমাদের দেখিয়েছেন। এবং সবথেকে বড় যে অ্যাডভাইসটা উনি আমাদের দেখিয়েছেন সেটা হচ্ছে ধৈর্য। আপনি যদি মনে করে থাকেন বইটি পড়ে এই ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখবেন এবং কালকে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনার পরিবারে অ্যাপ্লাই করবেন এবং সবাই দিনের পথে চলে আসবে, তাহলে আপনি ভুল পথে আছেন। আপনার এই জন্য ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে। ইনশাআল্লাহ আপনি যদি ধৈর্য ধরেন, সময় নেন এবং এই ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন, ইনশাআল্লাহ আপনার পরিবার দিনের পথে চলে আসবে। বইটির পরবর্তী যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি হচ্ছে গিয়ে বিয়ে। যারা এখনও বিয়ে করেননি বা যারা সামনে বিয়ে করবেন বা যারা নতুন বিয়ে করেছেন, তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের আগে একজন স্বামী স্ত্রীর কী কী করণীয়, বিয়ের নিয়ত কীভাবে করতে হয়, বিয়ের জন্য কী কী দোয়া ও আমল করতে হয়, এই জিনিসগুলো উনি সুন্নত সম্মত উপায়ে খুব সুন্দর করে বইটিতে ব্যাখ্যা করেছেন। এবং আমরা কিভাবে ইসলামিক উপায়ে বিয়ে করতে পারি সেই জিনিসটা খুব সুন্দরভাবে এই অধ্যায়ে উনি ব্যাখ্যা করেছেন। আশা করি যারা নতুন বিয়ে করেছেন বা সামনে বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য অধ্যায়টি খুবই উপকারী হবে। বিয়ের পর একজন পুরুষের জন্য সবথেকে কঠিন কাজ হচ্ছে তার মা এবং তার স্ত্রীর মধ্যে ভারসাম্য রক্ষা করা। লেখক ওনার কুররাতু আয়ুন বইয়ে দেখিয়েছেন কিভাবে আপনি ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি কাজ করে আপনার মা এবং আপনার স্ত্রীর মাঝে ভারসাম্য রক্ষা করতে পারবেন। লেখকের ভাষায় স্বামিত্ব একটি ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল পোস্ট। পরবর্তী অধ্যায়ে লেখক দেখিয়েছেন কিভাবে আপনি আপনার সন্তানকে সত্যবাদী, দ্বীনি, নামাজি হিসেবে গড়ে তুলবেন, কিভাবে আপনার সন্তান গুনাহ থেকে বেঁচে থাকবে। এই সকল ট্রিপস অ্যান্ড টেকনিক্স উনি খুব সুন্দর করে বইটির শেষ দিকে ব্যাখ্যা করেছেন। এবং এই সকল জিনিস ছাড়াও কিভাবে আপনি আপনার সন্তানের মানসিক দক্ষতা বৃদ্ধি করবেন, শারীরিক দক্ষতা বৃদ্ধি করবেন, এই সব জিনিসগুলো উনি খুব সুন্দর করে সহজ ভাষায় উপস্থাপন করেছেন। আশা করি আপনার যদি পুরো বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, আপনার সামাজিক পরিমণ্ডল, আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার পারিপার্শ্বিক জীবন ইসলামের নূরে সুশোভিত হয়ে যাবে। সম্পূর্ণ রিভিউটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনার যদি আমার রিভিউটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করুন এবং কেন আপনার ভালো লাগেনি সেটি জানিয়ে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করুন। আশা করি আপনার কমেন্টস আমাদেরকে আরও উৎসাহিত করবে। আর সবশেষে একটা কথাই বলতে চাই, বই পড়ুন, বই ভালোবাসুন। আসসালামু আলাইকুম।